একটা কিছু খেতে মন চাইলে যতক্ষণ পর্যন্ত খেতে না পারি ততক্ষণ পর্যন্ত যেন ভালোই লাগে না। তো বেশ কিছুদিন যাবতই একটা খাবার খুব খেতে মন চাইতেছিল, অবশেষে আজকে রান্না করেই নিলাম। আর সকাল সকাল রান্না বান্না শেষ করে বাবুকে নিয়ে কেন হসপিটালে গেলাম সেটাও শেয়ার করবো এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এটা ছিল গতকালকের একটা ভিডিও। তো তার আগের দিন রাতের বেলা বাবুর বাবা কিছু বাজার করে নিয়ে আসছিল, সেগুলো আর গুছানো হয়নি, ওইভাবে রেখে দিয়েছিলাম। বেশ অনেক কিছুই বাজার করেছিল, তার মধ্যে পুঁই শাকটা ছিল আমার পছন্দের। মানে বেশ কিছুদিন যাবতই পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খেতে মন চাইতেছিল আমার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পুঁই শাক কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম। তো কোনো কিছু রান্নায় আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সকাল সকাল তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, বাবুকে নিয়ে হসপিটালে একটু যেতে হবে। তো সকালে রান্না করেছিলাম মুসুরের ডাল, ছোট কাচকি মাছ ভুনা, আর সাথে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট। আর তারপর ঝটপট করে নাস্তা করে নিব, বাবুর বাবা অফিসে চলে গেছে অলরেডি। আর বাবুকেও ডেকে নিলাম, আর এমনিতেই তো অনেক দেরি করে ওঠে, তো আজকে একটু তাড়াতাড়ি ডেকে নিলাম। যত দেরিতে যাব তত সিরিয়াল লম্বা হয়ে যাবে। তো মূলত বাবুর অ্যালার্জির সমস্যা, বেশ কিছুদিন যাবতীয় অ্যালার্জির সমস্যা, তবে গতকাল রাতে একটু বেশি হয়েছিল, সারা রাত ছেলেটা একদম ঘুমাতে পারেনি। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি হসপিটালে, আর অনেক লম্বা সিরিয়ালই ছিল। তো অবশেষে আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। এর মাঝখানে ওর বাবাও এসেছিল হসপিটালে। তো আমাদের তো ডাক্তার দেখানো শেষ, ওষুধপত্র নেওয়া হয়ে গেছে, এখন বাসায় চলে যেতে হবে। তো ছেলে বলতেছে এখন সে রিক্সায় যাবে না, তার বাবার গাড়িতে যাবে আর কি। তো ওর বাবা তো যাবে অফিসে, তাই একটু হচ্ছে মেন রোড পর্যন্ত আমরা মোটরসাইকেলে গিয়েছিলাম, তারপর একটা রিক্সা করে দিয়েছে, এখন বাসায় চলে যাইতেছি। আর আজকে বাইরে অনেক রোদ, অনেক গরম, কিন্তু আজকে জ্যামের শহরে তেমন কোনো জ্যামই ছিল না, মানে খোলামেলা রাস্তা ছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে পারছি বাসায়। আর বাসায় এসে ঝটপট করে আগে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে তারপর ফ্রেশ হতে গেলাম, আর বাবুকেও ফ্রেশ করে দিয়েছি। এখন মা ছেলে বসে বসে আইসক্রিম খাবো, অথচ কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এত গরম লাগতেছে, ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই, তারপর হচ্ছে দুপুরে খাবার খাইয়ে দিব বাবুকে। আর বাবুরও আইসক্রিম অনেক বেশি পছন্দ, দেখুন আইসক্রিমের কথা শুনে সে হচ্ছে এই যে ছোট্ট একটা বাটি নিয়ে আসছে, এই বাটিতেই সে আইসক্রিম খায়। তো এখন মা ছেলে বসে আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপর সকালে যাওয়ার আগেই বাবুর জন্য খিচুড়ি রান্না করে গিয়েছিলাম, তো এখন খিচুড়ি খাইয়ে দিব, সাথে একটু পাঁপড় ভাজি করে নিয়েছি। আর এটা বেশ পরে সন্ধ্যা লেগে গেছে, ঘুমিয়েছিলাম দুইজনই, যেহেতু বাইরে গিয়েছিলাম গরমের মধ্যে, শরীরটা খারাপ লাগতেছিল। তো বাবু উঠে গেছে, বাবুকে হচ্ছে একটু হরলিক্স করে দিলাম। আর আমি কড়া করে চা বানিয়ে নিয়েছি, বেশি করে দুধ আর চিনি দিয়ে, সাথে পাউরুটি নিয়েছি, পাউরুটি দিয়ে এইভাবে চুবিয়ে চুবিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কে কে এইভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। তো তারপর বাবুর বাবাও চলে আসছে, আসার সময় চিকেন বান নিয়ে আসছে, সাথে হচ্ছে চিকেন ফ্রাইও নিয়ে আসছে। বাইরে খাবার খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় 9টার মতো বেজে গেছে। তো আলু ভর্তা করে নিতেছিলাম, বেশ কিছুদিন হলো আলু ভর্তা করা হয় না, তো ভাবলাম আজকে যেহেতু মুসুরির ডাল আছে আলু ভর্তা করে নিই, সাথে মাছ ভাজি করব। রাতের খাবারটাও বেশ মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।